আমার নাম পরিতোষ রায়, বাংলাদেশ ল্যাব সরকারি পরিষদের আমি সভাপতি। তো আমরা যারা বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করি অথবা সরকারিতে করি, আমাদের কিন্তু সবাই কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে বা ওদের যে একটা জনবল কাঠামো আছে, সেখানে কিন্তু ল্যাব সরকারিতে আগে থেকে উল্লেখ করা ছিল। সেখানে আমাদের যখন পদ সৃষ্টি করা হয়, সেখানে আমাদের গ্রেড তখন দেওয়া হলো 18 গ্রেড। কিন্তু আমরা যখন দেখতে পাই যে ওদের প্রজ্ঞাপনে দেওয়া আছে 10তম গ্রেড, 11তম গ্রেড বা 14তম গ্রেড, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যে বৈষম্য করা হলো, তাই না? কারণ দেখতেছি আমরা যে আমাদের নিয়োগটা হচ্ছে কোথায়, কলেজে। এবং কলেজ পর্যায়ে যদি আমরা ল্যাব সহকারী হই এবং একটা প্রতিটা আমার যেমন সাবজেক্ট হচ্ছে আইসিটি, এবং এমন করে প্রতিজনের একটা করে সাবজেক্ট আছে, নির্দিষ্ট সাবজেক্ট, এবং এই নির্দিষ্ট সাবজেক্টটা কোন সাবজেক্টে দেওয়া হচ্ছে, উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের নিয়োগটা কিসে নেওয়া হচ্ছে? আমাদের নিয়োগটা নেওয়া হচ্ছে মাধ্যমিকে। তাহলে একজন মাধ্যমিক পাশ করা ক্যান্ডিডেট ও কি আসলে কি ওই যন্ত্রপাতিগুলো সম্পর্কে অবগত থাকবে? অবশ্যই না। তাহলে আমাদের দাবিগুলো হচ্ছে যৌক্তিক। যেন যৌক্তিক কোনো বিভিন্ন প্রজ্ঞাপন, আমরা অন্য প্রজ্ঞাপনের কথা বলি না, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে প্রজ্ঞাপনগুলো আছে, যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে, সেখানেই আমাদের বৈষম্যতা তুলে ধরা যায়। সেই বিজ্ঞাপনগুলোর পর্যালোচনা করলে দেখতে পাবেন এখানে এক ধরনের বৈষম্য বিরাজ করছে। ওই বৈষম্যের থেকে অব্যাহতির জন্য আপনারা এভারেজ একটা 14তম গ্রেড চাচ্ছেন। 14তম গ্রেড চাচ্ছি, এবং আমাদের জন্য শিক্ষাগত যোগ্যতা উন্নত করে সেটাকে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ করা হয়। এবং ইতিপূর্বে যারা নিয়োগপ্রাপ্ত তাদের ক্ষেত্রে এখন যদি আমরা সেটাকে চাপিয়ে দিই যে আমরা এটা ঠিক করে দিলাম, আপনারা এখন এই কাগজগুলো জমা দেন, তাহলে অন্যরা যা যোগদান করছে তারা তো হয়তো বা অনেকে লেখাপড়া করে নাই, এরপরে তাহলে তারা কি করবে? এই জন্য আমরা চাইছি যে স্যার আপনারা এটাকে যারা নিয়োগপ্রাপ্ত তাদের ক্ষেত্রে এই জন্য শিথিল করা হয়, সত্যগুলো তারা যেন অটোমেটিক এটা গ্রেডটা পায়। এই জন্য আমরা গত 2 বছর থেকে আমরা মাউসি থেকে শুরু করে সচিবালয় এবং বিভিন্ন জনপ্রতিনিধির সাথে আমরা দেখা করছি, এবং এই বিষয়ে আমরা কিন্তু আলোচনা করছি। এর পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের আশ্বস্ত করছেন, এবং মাউসি থেকে আমরা আশ্বস্ত পাইছি যে আমরা অবশ্যই সচিবালয়ে কথা বলবো এবং আপনাদের দাবিগুলো যৌক্তিক। এই যৌক্তিক দাবির জন্য আমরা একটা আজকে মানববন্ধন করলাম, একটা সুষ্ঠু মানববন্ধন। আমরা কোনো সহিংসতা চাই না বা কোনো মিছিলও চাই না, আমরা একটা সুষ্ঠু মানববন্ধনে গেছি। আমরা চাই শান্তি একটা দেশ, আমাদের শান্তির মাধ্যমে আমরা সমস্যাগুলোর সমাধান করতে চাই। এই জন্য এর পরবর্তীতে আমরা আবার সচিব স্যারের সাথে দেখা হবো। আমরা চাই না এখানে আমাদের কোনো সংঘাত হোক। তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন যে আপনারা বৈষম্য শিকার? দর্শক যেমনটা জানিয়েছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই নতুন বাংলাদেশে এ ধরনের আর জন্য কোনো বৈষম্য না থাকে, তারই ধারাবাহিকতা তারা কিন্তু তাদের এই ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সে কথা। ঠিক আছে, অনেক ধন্যবাদ।